হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সকালে চলে এসেছি ছাদ বাগানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো, আমার গাছের আজকে কতগুলো ড্রাগন ফল ফুটেছে সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখো ফুলগুলো কত বড় হয়ে গেছে, কতটুকু ছিল। এখানে তিনটে ফুল আছে, দেখো এখানে একটা, আর এই ফাঁসের মধ্যে একটা হয়েছে। এটা একদম চাপায় পড়ে গেছে, দেখো কত সুন্দর ফুলটা হয়েছে। এটা চাপায় পড়ে গেছে, তবুও এরা এদের মতো জায়গা করে নেবে, অসুবিধা হয় না। এটা দেখো, এই একটা ডালেই দুটো ফুল হয়েছে। আর এখানে একটা ফুল হয়েছে, এই ফুলটা দেখো, মানে এটা খুব ভালো ফল হবে, কেন ছোট থেকেই সুন্দর একটা গ্রোথ নিয়েছে। এটা দেখতে পাচ্ছি, দেখো কত পিঁপড়ে লেগেছে। বারবার এই গাছে পিঁপড়ে মারার জন্য কত হলুদ দিচ্ছি, তবুও পিঁপড়ে লেগে গেছে, আবার হলুদ দিতে হবে। তো এই ফলটাকে আমি দেখাচ্ছি এই কারণে, দেখো নিচে ডালের মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ডালের গোড়াটা কতটা মোটা হয়ে গেছে, ফুলে গেছে। তো এইরকম যে ফলগুলো হয় সেই ফলগুলো অনেক বড় হয় আর মানে সুন্দর হয়, হেলদি হয় খুব। দেখো এই জন্য ফুলটাকে বারবার করে তোমাদের দেখাচ্ছি কতটা হেলদি হয়েছে, দেখো ফুলটা। আর এখানে এই ফুলটা আজকেই ফুটে যাবে, কতটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। এটা দেখো মাথাটা ছুঁচলো হয়ে গেছে, এটা ফুটে যাবে আজকে। আর এখানে দুটো একসঙ্গে হয়েছে, দেখো দুটো এক মাথায় দুটো হয়েছে। আমি এক মাথায় দুটো তিনটে করে ফল পাচ্ছি। আর এটা আগে হয়েছিল, এটা দেখো পেকে গেছে। এখানে একটা ফল দেখো কত বড় হয়েছে, পেকে গেছে। এই ফলটাও খুব গ্রোথ নিয়েছে, কতটা বড় হয়েছে দেখেছো, অনেকটা বড় হয়েছে। তোমরা বুঝতে পারছো না, মানে তোমাদের দেখাতে পারছি না ঠিক মতো, অনেকটা বড় হয়ে গেছে। এখানে একটা দেখো কত বড় ফল হয়েছে, দেখো কত বড় ফুল হয়েছে। এই ফলটাও সুন্দর হবে। এখানে পাশাপাশি দুটো ফুল আছে। তো গাছ ভর্তি মানে ফুল চলে এসছে, একসঙ্গে কতগুলো ফুল এসছে, দেখো ফল ফুল কতগুলো এসছে। আমার গাছে এই যে বৃষ্টি পেয়ে গেল, বৃষ্টির পরে প্রচুর ফুল এসছে, আরও অনেক কুড়ি এসছে, নিচের দিকে প্রচুর কুড়ি এসছে। মোটামুটি আমাদের এটা জুলাই আগস্ট মাস পর্যন্ত আমি এই কুড়ি মানে ফল পেতে পারি এই গাছে। আমার গাছে একটু দেরিতে হয় ফলগুলো, কিন্তু খুব সুন্দর হয়, হেলদি হয়। আর কালারটা দেখছো কত সুন্দর, এটা লাল কালার হবে আরও। এটা কেবল পাক ধরেছে, এটা মোটামুটি আরও 5-7 দিন পরে একদম পুরোটা পেকে যাবে, লাল হয়ে যাবে। তো এখন সুন্দরভাবে পাক ধরেছে। তো আমার গাছের ফলগুলো খুব সুন্দর, মানে মিষ্টি আর খুব লাল হয়। এই ফলটা খুব ভালো, মানে খুব সুস্বাদু হয়। আর যেটা সাদা আর হলুদ সেটা অতটা মিষ্টি হয় না আর অতটা স্বাদও হয় না। আর দেখো একটা নিচের দিকে দুটো ফল ধরেছে, এগুলো পারতে পারবো কিনা জানি না। এই দেখো একটা পেকে গেছে আর একটা নতুন করে ফুল এসছে। এই দুটো একদম নিচের দিকে নেমে গেছে, পাঁচির থেকে নিচে নেমে গেছে, ছাদের পাঁচির থেকে। তো এই দুটো একদম নিচে দিকে, এগুলো কোনো পরাগ মিলন টিলন করিনি, তবুও সুন্দরভাবে ফুল হয়েছে। দেখো ফলও পেকে গেছে, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, ফলটা পেকে গেছে, অনেকটাই নিচে হয়েছে এই ফলটা। আর আমি এবছর এই গাছগুলো বসিয়েছিলাম, এগুলো হচ্ছে এই যে সবজির ক্যারেটের মধ্যে বসিয়েছিলাম, সাইড দিয়ে বসে এরকম হেলিয়ে দিয়েছি, পাঁচিরের সঙ্গে হেলে দিয়েছি। তো এগুলোতে দেখো এবার ফুল চলে এসছে, 1 বছরের মধ্যে সুন্দরভাবে ফুল চলে এসছে। দেখো কত সুন্দর ফুলটা হয়েছে। আর এখানেও একটা ফুল হয়েছে, দেখো এখানে একটা ফুল হয়েছে, একটা ফল হয়েছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, একটা ফল পেকে গেছে, দেখো লাল হয়ে গেছে। এই ফলটাও অনেকটা বড় হয়েছে, অনেকটা পুষ্ট ফল হয়েছে। এটা ডালটা নিচের দিকে হেলে গেছে। এটা দেখো এই যে সবজি লাগানো আছে, লঙ্কা গাছ লাগানো আছে, কুমড়ো গাছ লাগানো আছে, বিভিন্ন রকম গাছ লাগানো আছে এই ক্যারেটগুলোর মধ্যে। তো এই সাইড দিয়ে আমি ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম, এই দেখো সাইড দিয়ে লাগিয়েছি। তো একটা গাছ থেকে দেখো কতগুলো ডাল ছড়িয়ে, প্রত্যেকটা ডালে আমি ফল হয়েছে, এই দেখো। তো এগুলো আবার ফল হয়ে গেলে কাটাই ছাঁটাই করে দিতে হবে। প্রচুর ডাল বেরিয়েছে, দেখো এই ডালটা একটা গাছেরই, এই একটা গাছে 3টে ডাল বেরিয়েছে, দেখো 3টে ডালে 3টে ফল হয়েছে। ওই যে ওইদিকে এখানে একটা ডাল বেরিয়েছে, এখানে একটা ডাল বেরিয়েছে, আর এই যে এখানে একটা ডাল বেরিয়েছে। 3টে ডালে 3টে ফল হয়েছে। প্রতিটা ডালে একটা, এটা হচ্ছে এই মাদার প্ল্যান্ট, এখান থেকে মানে ডালটা ছড়িয়ে গেছে। এই 3টে ডালে, একটা দুটো এই তিনটে ডালে
তিনটে ডালে ফল চলে এসছে, দেখো একটা ফল পেকে গেছে আর একটা এই ফুলটা হয়ে যাবে, সুন্দরভাবে বড় হয়ে গেছে। আর এখানে একটা ফুল হয়েছে। তো বন্ধুরা, আজকে তোমাদের যেটা শেয়ার করছি, তোমাদের ভিডিওটা যদি তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, একটা সবার শেষে একটা তোমাদের খুব সুন্দর একটা টিপস দিয়ে দেবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো তো এই দেখো, আকাশে মেঘ হয়ে আছে, প্রচণ্ড মেঘ হয়ে আছে, কালো হয়ে আছে আকাশ, বৃষ্টি আসবে, একদম কালো হয়ে আছে, প্রচণ্ড মেঘ হয়ে আছে। দেখো আকাশ ভর্তি মেঘ হয়ে আছে। তো বৃষ্টি আসবে, এই সময় আমি কি করব, ফলগুলোকে আমি বাঁচাতে হবে, না হলে বৃষ্টির জল ফেলে পচে যেতে পারে। তো এই বৃষ্টির জল থেকে বাঁচানোর জন্য আমি ফলগুলোকে এই পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে দেবো। মানে শুধু পলি ব্যাগ দিয়ে রাখলে এর উপর দিয়ে জলটা চলে যাবে, তাহলে ফলগুলো পচবে না। আর যদি এই বৃষ্টির জল পেয়ে যায় তাহলে ফুলগুলো ফোটার আগেই পচে যাবে আর ফুলগুলো ফলে পরিণত হবে না। তো আমি এইভাবে পলি ব্যাগ দিয়ে কয়েকটা ফল মুড়িয়ে দেবো, যেগুলো বড় বড় হয়ে গেছে। মানে এই দেখো, এই ফলটা কত বড় হয়ে গেছে, আজকালের মধ্যে ফুটে যাবে। তো এটাকে আমি পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে দেবো, মানে বৃষ্টি আসলে না পচে। এইভাবে করে এই গাছগুলো না এমন করে হয় যে হাতই যায় না, কাটা গোজ হয়ে থাকে। এই দেখো, এইভাবে করে আমি পলিথিন দিয়ে ফুলগুলোকে মুড়িয়ে রাখবো, মুড়িয়ে কাটার মধ্যে আটকে রাখবো, তাহলে কি হবে, পচবে না। তাছাড়া এই ফুলগুলো না পচে যায়, তখন ফুলগুলো ঝরে যায় আর ফলে পরিণত হয় না। তো এইভাবে করে আমি সবগুলো গাছ, এই যে আমি পলি ব্যাগ নিয়ে এসেছি, সবগুলো গাছে আমি পলি ব্যাগ, তো এই ফুলগুলোকে আমি সব ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে দেব। এইভাবে করে একটু কষ্ট হয় খুব দিতে, অনেকটাই কাটা আছে, পিঁপড়ে লেগে গেছে, প্রচুর পিঁপড়ে লেগে গেছে। এইভাবে করে পলি ব্যাগ দিয়ে আমি ফুলগুলোকে ঢেকে দেব। এইভাবে করে ফুলগুলোকে ঢেকে দিতে হবে পলি ব্যাগ দিয়ে, আর ফলগুলোকেও আমি ঢেকে দেবো এইভাবে করে। আর এই ফলটাকেও ঢেকে দেবো, কারণ হচ্ছে ফলটা বানর এসে ফলটাকে ছিঁড়ে খেয়ে নষ্ট করে দেয়, যার জন্য এই ফলটাকে ঢেকে দেবো। ফলটা পেকে গেছে, কয়েকদিনের মধ্যেই পারবো। তো যখন এই ফুলগুলো হয়ে দেখো, আমি ফুলগুলো সব ঢেকে দিয়েছি, বড় বড় ফুলগুলো আরও দুটো তিনটে আছে, এগুলো ঢাকতে হবে। তো এইভাবে ফুলগুলোকে আর ফলগুলোকে ঢেকে দিলে আমরা বাঁচাতে পারি। কারণ এই ফলগুলো এখন কি হবে, বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে, এখন পাখি, তারপরে এখানে বানর আসে, খুব বানরের অত্যাচার আছে, তারা এসে কি করে, ছিঁড়ে টিড়ে নষ্ট করে দেয়, খায় তো না, নষ্ট করে দেয়। আর ফুলগুলো বৃষ্টি আসলে পরে নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি ফুল আর ফলগুলো এইভাবে পলি ব্যাগ দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিলে এই ফুলগুলো রাত্রেবেলা যখন বৃষ্টি হবে তখন ফুলগুলো পচবে না, সুন্দরভাবে ফুটে যাবে। এটাই ছিল আজকের টিপস। এই বাকি যেগুলো আছে সেগুলো আমি ভালো করে মুড়ে দেবো। এভাবে করে পলিথিন দিয়ে ঢেকে দিয়ে কাটার সঙ্গে আটকে দিলে সুন্দরভাবে এটা বেঁচে যায়। তো বন্ধুরা, আমার টিপসটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, এই ফলটা লাল হয়ে গেছে, তো এখন এই ফলটার উপরে সবার নজর থাকবে যে লাল হয়ে গেছে ফলটা, যার জন্য এটাকে ভালো করে এভাবে পলিথিন দিয়ে মুড়ে দিলে কী হবে, এটা পাখিও খাবে না আর নষ্টও হবে না, এভাবে থেকে যাবে। 2-3 দিন পর এটাকে পেরে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো ফুলগুলোকে ঢেকে দিলাম, আরও বাকি আছে সেটাও ঢাকবো, ফুলগুলোকে ঢেকে দিলাম আমি। তোমরাও এভাবে ড্রাগন ফলগুলোকে বাঁচাতে পারো বৃষ্টির হাত থেকে। এই ফুলগুলো আজকে ফুটে যাবে, বৃষ্টি পেলে পারে একদম জলগুলো সম্পূর্ণ ফুলের মধ্যে ঢুকে গিয়ে ফুলটা পচে যাবে, ফুলটা পচে গেলে আর ফল হবে না। যার জন্য বৃষ্টি হওয়ার আগে এরকম করে পলি ব্যাগ দিয়ে তোমরা ঢেকে দিতে পারো, তাহলে ফলগুলো নষ্ট হবে না, ফুলগুলো নষ্ট হবে না, আর ফলগুলোও পাখি খেয়ে নেবে না। তো এইভাবে আমি রেখে দিলাম, এগুলো বেঁধে দিতে হবে এখন।
তো তোমরা এই টিপসটা ফলো করো, তাহলে সুন্দরভাবে ফল পেতে পারবে। তো আজকের টিপস এটাই ছিল যে আমরা কিভাবে ড্রাগন ফলকে রক্ষা করব। এটাই ছিল আজকের তোমাদের টিপস। এই যে এই ফলটাকে ভালো করে ঢেকে দিলাম। এভাবে করে ঢেকে দিতে হবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।